বিডিএস খতিয়ান কিভাবে বের করতে হবে আজকে হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি এই ক্যাটাগরি প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। তো বিডিএস খতিয়ান ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমরা চলে আসলাম গুগল ক্রোমে। এখানে আসার পরে হচ্ছে আপনাকে লিখতে হবে settlement.gov.bd লিখে আপনাকে হচ্ছে সার্চ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে ওয়েবসাইট চলে আসছে। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। আমরা যখন সেটেলমেন্টের এই ওয়েবসাইটে আসবো, এখানে আসার পরে হচ্ছে খতিয়ানের তথ্য অনুসন্ধান, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে খতিয়ানের তথ্য এই জায়গাটাতে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে প্রথমে বিভাগটা নির্বাচন করব, তারপর হচ্ছে এখান থেকে জেলা নির্বাচন করতে হবে। আমরা হচ্ছে জেলাটা নির্বাচন করে দিব। জেলা যদি না আসে তাহলে হচ্ছে আপনারা এখান থেকে লিখে দিবেন। আমরা এখান থেকে লিখে দিব, লিখে দিয়েও নিয়ে আসা যাবে। তারপর হচ্ছে এখান থেকে জরিপের ধরন দিতে হবে। তো এখানে যেহেতু বিডিএস আছে, আমরা বিডিএস বের করব। আমরা হচ্ছে এখান থেকে বিডিএস দিয়ে তারপর হচ্ছে চলে যাব কোথায়, উপজেলা অবলিক থানা। তো আমরা এখান থেকে থানা অথবা উপজেলাটা দিয়ে দিব। এখান থেকে আমরা থানা অবলিক উপজেলা ঠিক একই রকম, আমরা যদি খুঁজে না পাই তাহলে হচ্ছে এখান থেকে লিখে সার্চ করতে হবে। তো আমরা এখান থেকে থানা অবলিক উপজেলা লিখে দিব। তারপর হচ্ছে এখান থেকে মৌজা সিলেক্ট করতে হবে। যে ঘরগুলো রেড মার্ক করা, যেগুলো হচ্ছে রেড সিগন্যাল করা, সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই পূরণ করতে হবে। আমাদের হচ্ছে এখানে সাবেক খতিয়ান নাম্বার আছে, আমরা হচ্ছে সাবেক খতিয়ান নাম্বারটা দিয়ে এখানে সার্চ করতে পারি। যাদের বর্তমান খতিয়ান নাম্বার আছে আপনারা হচ্ছে বর্তমান খতিয়ান নাম্বারটা দিয়ে সার্চ করতে পারেন। তো আমরা সাবেক খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করলাম, এখানে কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি। তো আমরা হচ্ছে এখান থেকে পুনরায় এই জায়গাটাতে ক্লিক করব, খতিয়ানের তথ্য। এখানে ক্লিক করে আমরা হচ্ছে সাবেক খতিয়ানের নাম্বারটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে হচ্ছে আমরা বর্তমান যে খতিয়ান নাম্বার, বর্তমান খতিয়ান নাম্বারটা এই জায়গাটাতে বসিয়ে আমরা সার্চ করব। তো আমরা এখান থেকে বর্তমান খতিয়ান ফলাফলে ক্লিক করে দিলাম। সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপত্তি স্তর এবং হচ্ছে দাগ নাম্বার এবং হচ্ছে সকল তথ্য এবং হচ্ছে মালিকের নামও দেখাবে। আপনারা হচ্ছে এখান থেকে কি করবেন, জুরিতে রাখুন অপশনে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার জুরি, আমরা হচ্ছে এখানে ক্লিক করব। এখানে আসার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবগুলো নির্দেশন। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে খতিয়ান নাম্বার সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট চেক মার্ক করবো, করার সাথে সাথে হচ্ছে এখানে চেক আউট লেখা উঠবে। তো আমরা হচ্ছে এখান থেকে চেক আউট অপশনে ক্লিক করব। চেক আউট অপশনে ক্লিক করার সাথে সাথে খতিয়ানের সকল তথ্যগুলো দেখাবে এবং হচ্ছে আপনার আবেদনকারীর তথ্য এখানে দিতে হবে। আবেদনকারীর তথ্য বলতে আপনি যে আবেদন করছেন কম্পিউটার অপারেটর সেও হতে পারে, অথবা যার আবেদন করছেন তার এনআইডি কার্ড এবং তথ্য যদি থাকে তারটা দিবেন। যেই কারো তথ্য দিয়ে আবেদন করা যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা না। আমরা হচ্ছে নিয়ম অনুযায়ী এখানে সবকিছু বসালাম। প্রথম হচ্ছে নাম, তারপর হচ্ছে জিমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ এগুলো দেওয়া আসলে বাধ্যতামূলক। তারপর হচ্ছে আপনি কি করবেন, পেমেন্ট দিন অপশনে ক্লিক করতে হবে। এটা টাকাটা নেবে অ্যাপের মাধ্যমে। আপনি সকল ইনফরমেশন গুলো দেখে যদি ঠিক মনে হয় আপনি হচ্ছে এখান থেকে পেমেন্ট দিন অপশনে ক্লিক করবেন। পেমেন্ট দিন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। এখানে আসার পরে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, নগদ, রকেট, উপায়, এম ক্যাশ। তো আপনি হচ্ছে যেটাতে আপনার টাকা আছে আপনি সেটাতে ক্লিক করবেন। আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি সামনে আরো 2-3টা অপশন আছে, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট। আমরা হচ্ছে কি করব, মোবাইল ব্যাংকিং, বিকাশ ব্যবহার করব। তো আমরা এখান থেকে বিকাশে চলে যাব। বিকাশে হচ্ছে ক্লিক দিয়ে আমরা হচ্ছে নিচে চলে যাব। তো আমরা বিকাশটা সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করে আমরা নিচে চলে আসব। এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাইক এগ্রিমেন্ট। এখানে হচ্ছে ওনাদের যে এগ্রিমেন্টটা দেওয়া আছে সেই এগ্রিমেন্টে আপনাকে চেক মার্ক করতে হবে। আমরা হচ্ছে এখানে চেক মার্ক করে আমরা পেমেন্ট অপশনে চলে যাব। এখানে চেক মার্ক করার সাথে সাথে আমাদের যে বিকাশ নাম্বার, সেই বিকাশ নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব। বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব। সাথে সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে বিকাশের খরচ, যে টাকাটা কেটে নিবে, টোটাল খরচ সহ ফি সহ আপনাকে এখানে দেখাবে। তো আপনি হচ্ছে এখান থেকে কনফার্ম অপশনে পুনরায় ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ফোনে একটি কোড চলে যাবে, 6 সংখ্যার কোড। আপনি সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি এখান থেকে কোডটা বসিয়ে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার বিকাশের যে পিন নাম্বার, সেই পিন নাম্বার দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। সাথে সাথে হচ্ছে সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে এখানে আপনার সকল তথ্যগুলো এখান থেকে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। আমরা হচ্ছে এখান থেকে এই অপশনগুলো সম্পূর্ণ হওয়ার পরে আমাদের বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে যাবে এবং হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন, এই অপশনে আপনাকে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে পেমেন্ট কনফার্মেশন এখানে নিয়ে আসবে। এখানে আমরা নিচের দিকে চলে আসব।
নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি খতিয়ান নাম্বার এবং হচ্ছে টাকার পরিমাণ এখানে দেখাচ্ছে। তো প্রিন্ট করুন একত্রিত পিডিএফ। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের এই অপশনটা অর্থাৎ খতিয়ানটা দেখা যাবে। আমরা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করে দিব। প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট করুন একত্রিত পিডিএফ আমরা হচ্ছে এখানে ক্লিক করব। সাথে সাথে হচ্ছে এটা ওপেন করব আমরা। ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যেই বিডিএস যেই খতিয়ান সেই খতিয়ানটা এখানে দেখা যাচ্ছে এবং হচ্ছে এটা ওনাদের আপত্তি স্তর চলমান। তার মানে হচ্ছে ওনাদের এই খতিয়ানে একটি আপত্তি স্তর চলমান আছে, সেটা প্রক্রিয়াজাত হইলে হয়তোবা এই লেখাটা থাকবে না। এবং হচ্ছে আপনারা যারা খতিয়ানগুলো বিডিএস খতিয়ানগুলো ডাউনলোড করবেন, এই প্রসেস ফলো করলে আপনারা হচ্ছে এই খতিয়ানগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং এই খতিয়ানগুলো ডাউনলোড করার এটাই হচ্ছে সঠিক প্রক্রিয়া। আপনারা এভাবে করলে আপনার খতিয়ান ঘরে বসে আপনি নিজেই করতে পারবেন। তো এই ছিল আজকে বিডিএস খতিয়ান ডাউনলোডের সম্পূর্ণ ভিডিও। আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি আপনার প্রশিক্ষণের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো আমরা আজকের মতো বিদায় নিব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলছি, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স দেওয়া আছে, কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।